আমারই তো মাইরা ফেলানোর প্ল্যান করছে। কে মারার প্ল্যান করতেছে? হ্যালো নাটক লাভার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো এবার কি ঘটতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর এপিসোডে? এবার কি তাহলে মোড়লরা আরিফকে মেরে ফেলবে, না আরিফ মোড়লদের নামে মামলা দিয়ে মোড়লদেরকে জেলখানাতে বন্দি করবে? কি ঘটতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর এপিসোডে? তো বন্ধুরা, আমরা ইতিমধ্যেই ধনী গরিব লড়াই নাটকের 110 নম্বর এপিসোডটি দেখে ফেলেছি। সেই এপিসোডটিতে ধামাকা ধামাকার কাহিনী ঘটে গিয়েছে। তাই আজকের ভিডিওতে 111 নম্বর পর্বে কি ঘটতে চলেছে সেটি জানিয়ে দেব। সবার আগে জানিয়ে দেব পরবর্তী পর্ব ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর পর্ব কবে আসতে চলেছে। তারপরে জানবো পরবর্তী পর্ব দেখতে হলে আমাদেরকে কি করতে হবে। আর আপনারা আমার এই ভিডিওটি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো সোহাগ কিন্তু আরিফকে নিয়ে বাসাতে চলে আসবে এবং সবার সঙ্গে কথা বলবে। সোহাগের বাবা বলবে, তোমাদের এতগুলি জমি মোড়লরা কিভাবে দখল করলো? আসলে ওরা মোড়ল না, আজগর মোড়ল এবং আহচনা মোড়লের দাদা ছিল আমার দাদার কেয়ারটেকার। আমার দাদারা পরিবারের সকলকে নিয়ে ঢাকাতে থাকতো। একদিন আহচনা মোড়ল ও আজগর মোড়লের দাদা শাক নিয়ে ঢাকাতে বেড়াতে যায়। সবজি কাটা ছুরি নিয়ে আমার দাদাকে হত্যা করে ফেলে। আর আমার বাবাকে বলে আসে, তোরা কখনো গ্রামে আসবি না, নাসারা তোদের বাবার মতো মেরে ফেলবো। তারপরে মোড়লেরা সকল জমি আমাদের কাছ থেকে দখল করে নিয়ে। তারপরে সোহাগ আরিফকে বলে, আপনাদের তো জমি জায়গা অনেক রয়েছে, আমি তো সকল জমি আপনার কাছ থেকে কিনতে পারবো না। তখন আরিফ বলে, আমার জায়গা যত জমি টমি আছে সবগুলো বিক্রি করে 4 ভাগের 1 ভাগ আমাকে দিলেই হবে। এরপরে সোহাগ অনেক খুশি হয়ে যায়, দিয়ে আরিফকে বলে, আমার কাছে 50 লক্ষ টাকা আছে, আপনার কি এতেই হবে? আরিফ বলে, হ্যাঁ এতেই আমার হবে। আরিফ এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। তারপরে সোহাগ আর রিমা চলে যায় ছোট আম্মার সাথে দেখা করতে। ছোট আম্মাকে বলে, বাসার ওই দিককার খবর কেমন? ছোট আম্মা বলে, আমি ওদেরকে অনেক চাপে রাখতেছি। আর সোহাগ বলে, এদিকে আমি মোড়লদের সব জায়গা জমি কিনে নেব। আওলাদের ছেলে আরিফ আমাদের বাসায় চলে এসেছে, আরিফদের সকল জমি আমি কিনে ফেলবো, খালি আপনি মোড়লদেরকে চাপে রাখেন। ছোট আম্মা বলে, এখন আমি চলে যাই, কেউ দেখলে পরবর্তীতে সমস্যা হবে। তারপরে সোহাগ চলে আসে এবং বিকালে আরিফকে নিয়ে উকিল ম্যাডামের সাথে দেখা করতে যায়। যাওয়ার পথে মোড়ল পরিবারের বড় সন্তানের সাথে দেখা হয়ে যায়। দেখার পরে আরিফকে সে চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে আজগর মোড়লকে যেয়ে বলে যে সোহাগদের বাসায় আওলাদের ছেড়ে আরিফ এসেছে। পাশে থাকা আহচনা মোড়ল আজগর মোড়লকে বলে, এখন তো তাহলে আমাদের পুরো জমি আরিফ কিনে ফেলবে। এবং আজগর মোড়ল বলে, এখন তাহলে আরিফকে মেরে ফেলতে হবে, তাহলেই সোহাগেরা ওর কাছ থেকে কোনো জায়গা জমি কিনতে পারবে না। আর এদিকে সোহাগ আরিফ এবং লতিফ চলে যায় উকিল ম্যাডামের কাছে। আরিফ উকিলকে বলে, এদিকে যত জায়গা জমি আছে সব আমাদের। মোড়লেরা আমার দাদাকে আজগর মোড়লের দাদা মেরে ফেলে সকল জমি জায়গা দখল করে ফেলেছে। তখন উকিল ম্যাডাম বলে, এই জায়গা জমির কি দলিল রয়েছে? আরিফ বলে, হ্যাঁ এখানকার জমি জায়গা সব দলিল আমার কাছে আছে এবং এখানে নিয়ে এসেছি আমি। দলিল দেখে উকিল বলে, এখানকার জায়গা জমির মালিক তো তুমি। উকিল বলে, এই মোড়লদের নামে তুমি মামলা করে দাও, তাহলে ওরা জেলে চলে যাবে। হ্যাঁ আমি ওদের নামে মামলা করব। তারপরে সোহাগ লতিফ আরিফ ওখান থেকে চলে আসে। আর এদিকে ছোট আম্মা ফোন করবে রিমার কাছে যে আরিফকে মেরে ফেলার প্ল্যান করছে মোড়লেরা। এই কথা শুনে রিমা অনেক ভয় পাবে। রিমা এই কথাটি সোহাগকে বলবে, সোহাগ নতুন করে একটি প্ল্যান করবে। মূলত এই কাহিনীটি ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর এপিসোডে দেখতে পারবো। আপনাদের কাছে ধনী গরিব লড়াই নাটকটি কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার বলি, ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর পর্বটি কবে আসবে সেটি জানাবার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা নতুন নতুন নাটকের আপডেট সবার আগে দেখতে পারবেন। তো বন্ধুরা, ধনী গরিব লড়াই নাটকের 111 নম্বর এপিসোডটি আসবে আগামী শুক্রবার বিকেল 3:30টায় ইগল ড্রামা ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। আর ইগল টিমের প্রতিটা নাটকের আপডেট জানতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায়, দেখাবে নতুন কোন নাটকের আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।